ভাই এনা কি ডাবের ফুল তুলতেছে না, না কি করবেন এনা দিয়া? ভাই এগুলার অনেক গুণ আছে, এগুলা লতি খাওয়া যায় সেই জন্য তুলতেছি। তোলেন, আমি আইসি। না না ভাই 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 যাই না। আপনারা জানেন এটাকে শাপলা ফুল, ঢ্যাপ ফুল, বিভিন্ন জনে বিভিন্ন ভাষায় বলে, সাধারণত শাপলা ফুল বললে সবাই চেনে। তো প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কাছে করজোরে অনুরোধ করি আজকের ভিডিওটা সবাই দেখে যান। আমি বহুত কষ্ট করে দেন কত দূরে থেকে এই বিলের মধ্যে আসছি এই ফুল সংগ্রহ করার জন্য। এই শাপলা ফুলের একটা সৌন্দর্যতা আপনি দূরের থেকে অজানা এক আকর্ষণ দেবে। তো যাই হোক, আপনারাও সবাই শোনেন দর্শক, এই শাপলা ফুলের যে লতি আছে, এই লতিটার অনেক কয়েকটা গুণ আছে। এটা খাইলে পরে যে গুণগুলা পাবেন সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব যত কয়টা পারি আর কি। শাপলা ফুল এই লতিতে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম থাকে, যেটার পরিমাণ নাকি একটা আলুর থেকে একটা লতিতে 7 গুণ পরিমাণ ক্যালসিয়াম বেশি থাকে। তো ক্যালসিয়াম আমাদের মানব দেহের জন্যে যথেষ্ট ভূমিকা রাখে। ক্যালসিয়ামের অনেক অবদান আছে আমাদের শরীরে, যে ক্যালসিয়াম হাড্ডি শক্ত রাখে, দাঁতের গুঁড়ি শক্ত রাখে, মানুষকে একটু শক্তিদায়ক রাখে। অন্যদিকে এই শাপলা ফুলের আরও কিছু অবাক করা গুণ আছে, যেটা হলো সাধারণত আজকাল দেখা যায় বিশেষ করে এই মৌসুমে যে মানুষের যেটা ইউরিনারি একটা প্রবলেম দেখা দেয়, সেই প্রবলেমটা এই শাপলা ফুল খেলে থাকে না, মানুষের পেটসাপ জ্বালা পড়া মোটেই থাকে না। আরও কিছু গুণ আছে এই শাপলা ফুলের, যেটা নাকি মানুষের যে অ্যাসিডিটি বা বিভিন্ন ধরনের ইনডাইজেশন গ্যাস হয়, এই শাপলা ফুল খাইলে এগুলো সম্পূর্ণরূপে নিরাময় হবে। শাপলা ফুলের এই লতির যে আরও কিছু অসাধারণ গুণ আছে, যেগুলো মানুষের দেহে এই শাপলা ফুল যেহেতু লতা জাতীয় জিনিস, তার জন্য ডাইজেশন বৃদ্ধি করে এবং মানুষের শরীরে পানির পরিমাণ একটু বৃদ্ধি করে। মানুষের শরীরে পানির পরিমাণ যথেষ্ট থাকা দরকার। এক একটা মানুষের শরীরে নিয়মিতভাবে কিছু পানির পরিমাণের যতটুকু থাকা দরকার, শাপলা ফুল খেলে সেই প্রবলেমগুলো, পানির যে সমস্যাগুলো সেগুলো দূর হয়। তো বিভিন্ন ধরনের গবেষণায় বা আয়ুর্বেদিক যে চিকিৎসা বিজ্ঞানের মতে এই শাপলা ফুল বর্তমানে আরও কিছু মানে মানবদেহের উন্নতির জন্য যথেষ্ট কাম করে। সেটা হলো যে মানুষের মস্তিষ্কে রক্ত চলাচল করার জন্য এই শাপলা ফুল খাইলে বহুত উপকার পাওয়া যায়। আরও কিছু গবেষণা পাওয়া গেছে যে শাপলা ফুলের খাওয়ার কারণে মানুষের যে ডায়াবেটিস হয় বা এই ধরনের যে প্রবলেমগুলো থাকে সেগুলো যথেষ্ট নিরাময় করে। শাপলা ফুলে আরও কিছু উপকার করে শাপলা ফুলের এই লতি খাইলে, যেটা নাকি আপনার মানে যে প্রাদুর্ভাব হয়, যেটা মানে একটা মানে বমির ভাব থাকে, এটাও ভুল। যাই হোক প্রিয় বন্ধুরা, শাপলা ফুল আসলেতে অনেক গুণাগুণ, যেহেতু এর ভিতরে শাপলা ফুলের লতিতে আসলেতে ভিটামিন যথেষ্ট পরিমাণ থাকে, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, কাজে এগুলো আমাদের দেহের জন্য বহুত মৌলিক উপাদান। আপনারা এটা বিভিন্ন প্রকার সংগ্রহ করতে পারেন, বিলান্তে অনেক পাওয়া যায়। শহর অঞ্চলে যারা থাকেন সে দিদি ভাই আপুরা, আপনারাও এটা মানুষের অনেকগুলো জন্য বিক্রি করে বা কোনো বন্ধুবান্ধবের মাধ্যমে সংগ্রহ করলেন, এটা আপনারা খাবেন, বহুত উপকার পাবেন। এর গুণাগুণ আরও যথেষ্ট আছে। তো আমি সর্বশেষ একটা অনুরোধ করি যে ভিডিওটা বহুত কষ্ট করে কিন্তু বানাইছি আমার বন্ধুরা, আপনারা সবাই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন, কোনো পরামর্শ থাকলে কমেন্টে আমাকে সাহায্য করবেন। যেন অনেক দূরে থেকে এই বিলের মধ্যে আসছি। আর শাপলা ফুল আসলে একটা মানে অজানা আকর্ষণের ফুল, আপনি দূরে থেকে আপনাকে অজানাভাবে আকর্ষণ করে ফেলে। কারণ এখন হয়তো রোদ্রের কারণে মানে ফুলটা চেপে যায়, সকালবেলা আর একবারে বিকেলবেলা এটা ফুলে আরও দেখা সৌন্দর্য বাড়ে। তো যাই হোক, তখন মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কারো ভিডিওটা বেশি ভালো লাগে থাকে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন দেখার জন্য, কারণ এটা খুব উপকারী জিনিস, সেই উপকারগুলো অন্যজনও জেনে যাবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।